আমি মনে করছি না আসলে, কারণ দুটো ফিল্ম অলরেডি করে ফেলেছি। আচ্ছা। সো আমার যে দর্শকরা আছে যারা আমাকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসে, তারাই আমাকে এটা চিন্তা করতে বাধ্য করেছে যে আই এম ফেমাস। তো এখন আমি এটা প্রতি ক্ষেত্রেই বুঝতে পারি। আর ইউ ফেমাস? ইয়েস, কেন? আমি হিউম্যান বিং। আচ্ছা, জোশ। এবং আমরা এই আয়োজনের শুরুতে একটা তথ্য শেয়ার করি যে আমরা মনে করি ফেমাস একটা রূপক শব্দ, এবং এটা সবাই ফেমাস। এই পৃথিবীতে আসা প্রত্যেকটা মানুষ আসলে অসাধারণ। সবাই কোনো না কোনোভাবে তাদের কাজের মাধ্যমে এই পৃথিবী কিংবা পার্টিকুলারলি আর যদি ছোট করে বলি যে বাংলাদেশকেও তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা হচ্ছেন বাংলাদেশ, যারা প্রতিদিন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মন্দিরা, আর ইউ ফেমাস? Yeah, of course I am. জোশ, এই জোশটাই থাকা উচিত এবং পুরো ক্যারিয়ার জুড়ে যেন এই জোশটা থাকে যে ইয়াস আই এম ফেমাস এবং আমি এই কন্ট্রিবিউশনটা বাংলাদেশের জন্য রাখছি। কিন্তু কেন, আমাদের দর্শকদের জন্য একটু এক্সপ্লেনেশন দেন। কেন ফেমাসটা কেন মনে করছেন নিজের জায়গাটাকে? আমি মনে করছি না আসলে, কারণ দুটো ফিল্ম অলরেডি করে ফেলেছি। আচ্ছা। সো আমার যে দর্শকরা আছে যারা আমাকে প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসে, তারাই আমাকে এটা চিন্তা করতে বাধ্য করেছে যে আই এম ফেমাস। তো এখন আমি এটা প্রতি ক্ষেত্রেই বুঝতে পারি। ইয়েস, ইউ আর। এবং আরেকজন ফেমাস মানুষ আমাদের সাথে যুক্ত রয়েছেন, মাশা ইসলাম। আমি যদি মাশাকে এই প্রশ্ন করি, আমার ধারণা অনেকে সোশ্যাল মিডিয়াতে আমাকে জিজ্ঞেস করবে, কেন ভাই আপনি এটা কি জিজ্ঞেস করছেন মাশাকে? মাশা, আর ইউ ফেমাস? আসলে ফেমাসের মাপকাঠিটা কি আমার জানা উচিত। ফেমাস আসলে এটা ওইটা যেটা বললাম যে মাপকাঠি নেই, তো আসলে আমাদের এটা সাবজেক্টিভ। সো আই থিংক ফেমাস না হলে আমাদেরকে ডাকতেন না এখানে। সো এক্স্যাক্টলি আপনারা ফেমাস বলেই আসলে আমরা ডাকি। হ্যাঁ, সো ফেমাস মানুষকে ডেকে ডেকে জিজ্ঞেস করি আপনারা কি ফেমাস, আপনারা কি ফেমাস। সো এটা একটা ভিন্ন বিষয়।